সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে শুরু করেছে উপকূলীয় এলাকা বরগুনায়। সেখানকার সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মালেক মিঠু। মিঠু, যেই প্রভাব আমরা যেটি বলছি সেই প্রভাব আসলে কেমন দেখতে পাচ্ছেন যদি নির্দিষ্ট করে জানতে চাই। আরও যেই বিষয়টি জানতে চাই যে যেই সম্ভাব্য ঘূর্ণিঝড়ের কথা বলা হচ্ছে সেটি মোকাবেলায় প্রস্তুতি আসলে মাঠ পর্যায়ে কেমন নেওয়া হয়েছে? শুভ্র, আপনাকে ধন্যবাদ। ঘূর্ণিঝড় রেমালের যে প্রভাবটা আসলে গতকালকে কিছু বৃষ্টি হয়েছিল এবং সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন এবং থমথমে অবস্থা বিরাজ করছিল। বিশেষ করে এই সময়কালীন যে কয়টা বন্যা রয়েছে এবং মে মাস আসলেই আসলে এখানকার মানুষের মধ্যে একটি আতঙ্ক বিরাজ করে। তো বিষয়টা হচ্ছে এখানকার প্রস্তুতি আজকে 12:30টার সময় আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি প্রস্তুতি সভা করা হয়েছে। সেখানে তারা ব্যাপক প্রস্তুতির কথা বলেছেন এবং যেখানে সব থেকে ক্ষয়ক্ষতির যে আশঙ্কা করা হচ্ছে সেই স্থানগুলো চিহ্নিত করা হয়েছে এবং সেই বিষয়ে তারা কাজ করছে। বিশেষ করে এই মুহূর্তে আসলে মৎস্যজীবী গভীর সমুদ্রগামী কোনো মৎস্য ট্রলার নেই, যেহেতু 65 দিনের অবরোধ রয়েছে এবং মাঠে কোন রকমের ফসল নেই। তবে তারা কৃষি অফিস থেকে যারা জানিয়েছেন যে এখানে আমের ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। আমরা আসলে এই মুহূর্তে যুক্ত রয়েছেন উপজেলা টিম লিডার জাকির হোসেন মিরাজ। আসলে বলবেন আসলে আপনারা কত কি পরিমাণ ভলান্টিয়ার প্রস্তুত রয়েছেন এবং আপনারা কতটা প্রস্তুত রয়েছেন? ধন্যবাদ। সিপিপির 6টি উপজেলার মধ্যে 4টি উপজেলায় কার্যক্রম চলমান রয়েছে। এর মধ্যে প্রায় 8,000 স্বেচ্ছাসেবক কাজ করছে। আমাদের মূলত 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেতে ওরকম তেমন কোনো কাজ নেই। আমাদের পারস্পরিক যোগাযোগ জেলা উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করা। ইতিমধ্যে আজকে জেলা প্রশাসকের কার্যালয়ে আমরা সভা করেছি। এছাড়া আমরা পরবর্তী যে আমাদের সদর দপ্তরের সাথে যোগাযোগ নিয়মিত বার্তা পাবো। আরো বলি, এখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটা বলে হয়েছে 673টি সাইক্লোন শেল্টার এবং 3টি মুজিব কেলা প্রস্তুত রয়েছে এবং সকল ধরনের ঘূর্ণিঝড় প্রস্তুতি বা রয়েছে সেটা প্রস্তুতি সভা করা হয়েছে এবং সকল ধরনের ফায়ার সার্ভিস সহ সকল টিম আসলে প্রস্তুত রাখা হয়েছিল। এবং এই মুহূর্তে যে আবহাওয়া বিরাজমান রয়েছে কিছুটা শুষ্ক রয়েছে এবং দুপুর নাগাদ এই আবহাওয়া আরো খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ছিল আসলে সর্বশেষ। রঞ্জন, শুভ্র। মিঠু, আপনাকে ধন্যবাদ। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।